হুজুর আমাকে বলেছিল দুনিয়া থেকে চলে যাব, তবে আমার ওসিয়তটা মাথায় রেখে দিও বাবা, শুনে রেখে দাও, কোন তাবারক যদি কেউ নিয়ে আসে ফু দিয়ে সূরা ইখলাস ফাতিহা পড়ে ফু দিয়ে দিও নি বাবা। কেননা আল্লাহ পাকের কোরআন এক একটা হরফের ভিতরে এক একটা ফায়েজ রয়েছে বাবা। আমি যখন ফু দিয়ে দেব ওই ফায়েজগুলো ওই ভাতের ভিতরে চলে যাবে। ওই ভাতগুলো যদি জমিনে পড়ে যায়, কেউ যদি ওই ভাতের উপরে পা দেয়, আমি কালিমুল্লাহ আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আমার সোনা মানিক আমার ভাইরা একটু আবদার করছে, আমাদের সকলের পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের একটু জীবনী শুনবে। আপনারা শুনবেন নাকি আবার কারোর হাত পা চুলকবে? চুলকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি জিনিস আমরা হারিয়েছি। হ্যাঁ হ্যাঁ, যারা হুজুরের সোহবতের মানুষ তারা জানে হুজুর কি ছিলেন। আল্লাহু আকবার। হুজুর কেবলাকে আল্লাহ বড় নিয়ামত করেছিলেন। সব থেকে বড় আপনার কারামতি হচ্ছে আমার নবী ইন্তেকাল হয়েছিলেন কি বার? সোমবার। আমার পীর সাহেব ইন্তেকাল হলো কি বার? আমার নবী পাকের দাফন হয়েছিল কি বার? বুধবার। আমার পীর সাহেবের দাফন হয়েছে কি বার? বুধবার। যদি বলুন সুবহানাল্লাহ। হুজুরকে সকালবেলা যখন নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে, বাড়ির সকলকে বলে গেছে আর হবে না, আর হবে না। হ্যাঁ, হুজুর বলছিলেন না আমার বড় ভাই অনেক মাদ্রাসা মসজিদ করে গেছে। কি ভাবতেন আপনারা? এই পীর সাহেবদের হাতে টাকা দেন, টাকা সব পীর সাহেবরা খেয়ে নেয়। আপনাদের তো এইরকম ধারণা আমাদের। ও হাতে হাতে যা টাকা পায় তাতেই ওদের পেট ভরে যায়। হ্যাঁ, তাতেই ওদের পেট ভরে যায়। আরে আল্লাহ আল্লাহ ওদের ইজ্জত দিয়েছে অনেক। ভাই তোর হাতে দেবে না, তুই শত্রুতা করে কিছু করতে পারবি না। হুজুরের সঙ্গে কিছুদিন সহমত ছিলাম বাবা, আমি জানি হুজুরের হাতে হাত দেওয়া টাকাগুলো মুসাফা করা টাকা হুজুর কোনোদিন খেতেন না। ওই টাকার একটা আলাদা ভাগ ছিল। ওই টাকাগুলো আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দান করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ কিছুদিন আগে এই আপনাদের মালঞ্চ থেকে ভিতরে সাগদা তালতলা বলে জায়গা আছে না? সাগদা তালতলা, ওখানে একটা জলসা হুজুর কেবলা করতেন। শাহানুর ভাই অনেকবার গেছে, আমিও গেছি। ওই সাগদা তালতলার জলসায় হুজুর প্রত্যেক বছর 10,000 করে টাকা দিতেন। ওই কমিটির ছেলেরা আমাকে বলল হুজুর ইন্তেকালের আগে এই দেখেন 10,000-এর বান্ডিল দিয়ে গিয়েছে, আর বলে গিয়েছে আর থাকি কি না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা, ঋণ মাথায় করে নিয়ে যাব নাকি? ধরে বলুন সুবহানাল্লাহ। সাগদা তালতলা পার হয়ে গিয়ে আপনার মঠবাড়ি, মঠবাড়ির পাশে আপনার কয়াল বাড়ি। ওই কয়াল বাড়ি থেকে ভিতরে শিমুলদা মাদ্রাসা, শিমুলদা মাদ্রাসা হুজুরের হাতের মাদ্রাসা বাবা। 17ই কার্তিক জলসা হয় ওই শিমুলদা মাদ্রাসা। হুজুর কিছু টাকা দান করতেন। ওই শিমুলদা মাদ্রাসা সেক্রেটারি ওই গ্রামের মানুষ, নাম হলো হাজি আবেদ আলী সাহেব। যা বলছি সব রেকর্ড হচ্ছে না, হচ্ছে না, তারা শুনতে পাবে না, পাবে না। মিথ্যে বললে আমার ছেড়ে দেবে না, মারবে, মারবে না। হাজি আবেদ আলী সাহেব কেউ দিয়ে গিয়েছে, বাবা আবেদ আলী টাকা দিয়ে দাও, কোন দিন চলে যায়। আমাদের আল্লামা কালিমুল্লাহ এত বড় আমাদের আল্লাহ পাক করেছিলেন। হুজুর আল্লাহ পাক এই দুনিয়া জমিনে হায়াতে জিন্দেগিতে জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়েছিলেন। হুজুর কেবলা বলতো বাবা যদি জাহান্নামের আযাব সহ্য করতে পারো, শরীয়ত বিরোধী কাজ করো বাবা, তোমরা জানো না আমি কালিমুল্লাহকে
আল্লাহ পাক এই দুটো চোখে জান্নাত আর জাহান্নাম দেখিয়ে দিয়েছে। হুজুরের সম্মুখে দাঁড়ানো, হুজুর মুখ দিয়ে বলে ফেলে, এবার তওবা পড়ছে, তওবা তওবা, রাগে বলে ফেলেছে। আল্লাহর ওলিরা কারামতি ফাঁস করতে চায়, ফাঁস করতে চায় না, ছুপিয়ে লুকিয়ে রাখতে চায়, বলে ফেলে তওবা পড়ছে। তারপরে হুজুর বলছে, বাবা আল্লাহ আমাকে এই জান্নাত দেখিয়েছেন, এটা যদি আমি মিথ্যা কথা বলি, আল্লাহ যেন কালিমুল্লাহর নামটা উম্মতে মুহাম্মাদির খাতা থেকে কেটে বাদ দিয়ে দেয়। যদি বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমার শরীয়তের এত মজবুতি ছিলেন। হুজুর কিবলার সঙ্গে জলসায় আছি বাবা, তাবারক রান্না হয়েছে আজকে আপনাদের। এই তাবারক হয়ে গেছে, এক প্লেট তাবারক নিয়ে এসেছে হুজুরের কাছে। হুজুর একটু ফু দিয়ে দেন। হুজুরের পাশে বসে আছি, হুজুর শুধু বললেন মাশাআল্লাহ, যা মাশাআল্লাহ। আমার তো বুক চুলকাচ্ছে, কিছু একটু জিজ্ঞেস করি, হুজুর বিসমিল্লাহ কিচ্ছু বলেন, শুধু বললে মাশাআল্লাহ যাও। যখন তাবারক নিয়ে পার হয়ে গেছে, আমি সাহসও হচ্ছে না আমার হুজুরকে জিজ্ঞাসা করা। হুজুর তো মানে রাগী মানুষ ছিলেন, কি একদম সহ্য করতো না কাউকে। আল্লাহু আকবার। তা কিছু করবো না, মুখ মাঝে করছি, কিছু বলবে? বলে আব্বা কি বলো? তাহলে আপনি ওই তাবারকে কিছু না বলে শুধু বললেন মাশাআল্লাহ, চলে যায়। দোয়া কালাম করে পতিতে হয়। হুজুর আমাকে বলেছিল দুনিয়া থেকে চলে যাব, তবে আমার ওসিয়তটা মাথায় রেখে দিও বাবা, শুনে রেখে দাও। কোন তাবারক যদি কেউ নিয়ে আসে, ফু দিয়ে সূরা ইখলাস ফাতিহা পড়ে ফু দিয়ে দিও নি বাবা। কেননা আল্লাহ পাকের কোরআন এক একটা হরফের ভিতরে এক একটা ফায়েজ রয়েছে বাবা। আমি যখন ফু দিয়ে দেব, ওই ফায়েজগুলো ওই ভাতের ভিতরে চলে যাবে। ওই ভাতগুলো যদি জমিনে পড়ে যায়, কেউ যদি ওই ভাতের উপরে পা দেয়, আমি কালিমুল্লাহ আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও হুজুর এতটুকু ফু দিলেন না। আজকে আমরা মুসলমান, যে ঘরে কোরআন শরীফ, ওই ঘরে স্বামী স্ত্রী মিলেমিশা করি না। যে ঘরে কোরআন শরীফ, ওই ঘরে টিভি আসে না নাই। যে ঘরে কোরআন শরীফ, ওই ঘরে শরিয়াত বিরোধী হইয়াতি গান গালাগালি হয় কি হয় না? শুনে রেখে দাও তাল্লি এলাকার জওয়ানেরা, মা বোনেরা, আল্লাহ পাকের কোরআনের এখন জবান নেই। ময়দানে হাসরে আল্লাহ কোরআনের আল্লাহ পাক কোরআনের জবান খুলে দেবে। যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছো, এই কোরআন আল্লাহ পাকের দরবারে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका है सारा जगह, और खुशबू नबी के पसीने में है। अल्लाह जोरे जोरे बोल, जोरे जोरे बोल। इन हवाओं से कह दो
खुशबू की कोई ज़रूरत नहीं, जिन खुशबू से महका है सारा जहां, और खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा আমার ভাইরা, আল্লাহ পাক যতদিন হায়াতে রাখে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে এবং মুজাদ্দিদ জামানের সিলসিলার উপরে আল্লাহ যারা একনিষ্ঠভাবে থাকার তৌফিক দেন বলে আল্লাহুম্মা আমিন। এমনই একটা সিলসিলা যে সিলসিলা তারপরে লকডাউনের ভিতরে খ্রিস্টানদের হাড়ি বাসন নিয়েছে জায়েজ কি গুজরাট ওরা সাংঘাতিক মশলাতে আল্লাহ এই হাঁড়ি বাসন লেস করা, হ্যাঁ তোমার সব লেসো তো, হ্যাঁ উঠি ভাত রেঁধে খাবে আর তার যোগ পড়বে, হ্যাঁ বাস ঠিক আছে, উঠি ভাত রেঁধে খাবে আর তার যোগ পড়বা। কি সর্বনাশ, মুসলমান এত লুবি, সত্যি ভাইরা লুবি। যারা মক্কা শরীফ গেছে তারা জানে এরা 5 লাখ টাকা খরচ করে হজে গেছে, আর সেই গাড়ি এসে ফলের জুস দিচ্ছে, আর অন্য কোনো দেশের লোক যায় না, ইন্ডিয়া বাংলাদেশ আর পাকিস্তান, এরা লাফাচ্ছে মাল নেবে। 5 লাখ টাকা খরচ করে হজে গেছে আর 10 টাকার একটা জুস এই খাওয়ার জন্যই পাগল। হ্যাঁ, একটা ছাতার দাম 100 টাকা, সরকার থেকে ছাতাদের হাজি সাহেব দেশে হুড়ুহুড়ি সেই এরামগুলো ন্যাংট হয়ে যাওয়ার মতন, তা ছাতা নিতে হবে। হ্যাঁ, যারা তাকওয়াদার মানুষ এরা কোনোদিন এই জিনিসটা ব্যবহার করবে না, করবে? হ্যাঁ, একেবারে যদি আপনি লাচার হয়ে যান, আপনারা চলছে না, এই ব্যাপারটা অন্যরকম। কি হ্যাঁ, শুকরের গোশত খাওয়া হারাম, কট্টর হারাম। আবার তো হালাল হয়তো নাকি, হালাল হয়তো, হ্যাঁ, জীবন বাঁচানোর তাগিদে ব্যাপারটা আলাদা জিনিস। এইবারে কার নেওয়ার সমর্থ ছিল আর কার ছিল না, এই মশলা তো আপনাদের কাছে। হ্যাঁ, এই মশলা বাদ দিতে হবে কেন? কার নেওয়া জায়েজ ছিল আর কার ছিল না সেটা আপনি ভেবে দেখেন। হ্যাঁ, যদি আপনার জামা কাপড়ে 1 টাকা সুদের টাকা থাকে, গায়ের কমের টাকাটা হালাল হারামে আপনি জানেন? সুদের টাকা থাকে, ওই জামা পরে নামাজ হবে? আপনার নামাজ হবে? দোয়া করলে দোয়া কবুল হবে আল্লাহ দরবারে? হ্যাঁ, তাহলে এ আবার লিখে পাঠানো মানে সমাজে আবার ঝামেলা বাঁধি দেওয়া। আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা, আল্লাহ নবী হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবারা, সুদের টাকায় পায়খানা করা যাবে না। সুদের টাকায় যদি পায়খানা ঘর করে, ওই পায়খানা করে ইমানদার তাকওয়াদার পায়খানা করতে পারবে না। মশলা কোথায় গেল? তাকওয়ার অনেক ভাগ আছে। আর আল্লাহর ওলি হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ বস্তুরা আল্লাহর ওলি, হুজুরের বাড়িতে কাজী সাহেবের তরফ থেকে খাবার এসছে, আর ম্যাক্সিমাম আপনার কাজী সাহেবরা হারামখোর হয়। হ্যাঁ, এখন দেখেন না, শুধু মেয়ে আর ছেলে নিয়ে গেলেই হলো, কি করে যে বিয়ে পড়িয়ে দেয়। হ্যাঁ, মালটা ঠিক দিলেই হলো। হ্যাঁ, সে যেই হোক না কেন। ওই জন্য ভাই কাজী সাহেবদের বাড়ি খাইতে হবে খুব সাবধানে, যদি কাজী মুক্তি হয়। হ্যাঁ, তো কাজী সাহেবের বাড়ি থেকে খাবার এসছে, ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ খাবার দেখে বলছে, সর্বনাশ, খাবার কে দিয়েছে? বলছে অমুক কাজী সাহেব। বলছে, বাবা খাবারটা রেখে দাও।
একদিন, দুদিন, 3 দিন চলে গেল। আল্লাহর নবী জগৎ বিখ্যাত ইমাম ওই খাবারটা হুজুর আমার খাচ্ছেন না। মুরিদানেরা খাবারটা নিয়ে নদীর পানিতে ফেলে দিল। আল্লাহর নবী জগৎ বিখ্যাত ইমাম ঘরে ঢুকে দেখছে খালি বাসন, খাবার আর নাই। হুজুর বলল, বাবা এই কাজী সাহেবের বাড়ির খাবারটা কে খেয়েছে বাবা? একজন মুরিদ দাঁড়িয়ে বলল, হুজুর খারাপ হয়ে গিয়েছিল, নদীতে ফেলে দিয়েছি। হুজুর দাঁড়িয়ে বললেন, ও আমার মুরিদেরা শুনে রাখো বাবা, আজ থেকে ওই নদীর মাছ আমার জন্য খাওয়া হারাম। মুরিদানরা বলছে, হুজুর নদীতে কি অল্প মাছ থাকে? কত কোটি কোটি মাছ। হ্যাঁ, আর এক বাসন খাবার ফেলেছি তো ওই নদীর সব মাছ খাওয়া হারাম হয়ে গেল। হুজুর বলেছিল, বাবা আমি জানি না কোন মাছটা কাজী সাহেবের বাড়ির ওই হারাম খাবারটা খেয়েছে। আমার জীবনের আমল ইবাদত, আমার জীবনের কোরআন তেলাওয়াত, জিকির ফিকির সব বরবাদ হয়ে যাবে। ওই জন্য বাবা আজ থেকে ওই নদীর মাছ আমি খাবো না। ও শুনে মালিকের আমার, আমি খবর পেয়েছি আপনাদের গ্রামে গ্রুপ লোনটা খুব ভালো চলে। চলে না? চলে না? এই কারা গায়ে লেচো হাত তুলবে? কত মলি সাহেব, কত মুসল্লি খেয়েছো, গ্রুপ লোন খেয়ে বসে রয়েছো বাবা। মা বোনেরা শুনে রাখো, যারা গ্রুপ লোন নিয়েছো বন্ধনের টাকা, তোমাদের পেটের বাচ্চা হিজবুল্লাহর মতো হবে না, শাহনুরের মতো হবে না, ইহিয়া সিদ্দিকীর মতো হবে না বাবা। তোমাদের পেট থেকে আবু জাহেল, আবু লাহাব বেরোবে। আমার সোনাবাড়ি গেলাম, হারাম করে দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না, হারাম করে নামাজও কবুল হয় না। হালাল করে, হালালে বরকত আর হারামে হরকত। কি বললাম? হালালে বরকত আর হারামে হরকত। যেসব বাড়িতে বন্ধনের টাকা নিয়েছে খোঁজ নিয়ে দেখেন, সপ্তাহে একদিন স্বামী স্ত্রী মারামারি হয় না? হয় না? হ্যাঁ।